আসসালামু আলাইকুম। জি, আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটি দৈনন্দিন জীবনে কথা বলার জন্য কিছু শব্দ, কিছু বাক্য আজকে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখানে প্রথম লিখেছি, এখানে কাজ নাই। এখানে কি নেই? কাজ নাই। আচ্ছা, প্রথমত আমরা কি করব? শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। তাহলে কোথায় কাজ নাই? আমি বলেছি এখানে কাজ নাই। তাহলে এখানে মানে কি? হুনা। হুনা মানে এখানে, কাজ মানে কি? শোগল মানে কাজ। ফি মানে আছে, মাফি মানে নেই। তাহলে এখানে কাজ নাই, হুনা মাফি শোগল, এখানে কাজ নাই। তাহলে আমরা এখানে পেয়েছি হুনা মানে এখানে, ফি মানে আছে, মাফি মানে নাই, শোগল মানে কাজ। এখন আমি যে এখানে লিখেছি এখানে কাজ নাই, তাহলে এখানে মানে কি? হুনা। কাজ মানে শোগল, ফি মানে আছে, মাফি মানে নাই। তাহলে হুনা মাফি এখানে নাই। আমরা যদি কাজ না বলি, দর্শক আশা করি অনেক বেশি উপকারে আসবে আপনারা যদি আমার এই কথাগুলো শোনেন। স্ক্রিনে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন। সেটা হলো কি, আমাকে অনেকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় নেই। ওকে, আর দরকার নেই ভাই, আপনি জাস্ট সামথিং টাকা খরচ করবেন, আপনাকে আমি খুবই সহযোগী, মানে আপনার কাজে লাগবে, খুবই হেল্পফুল। যোগ যোগ ধরে সম্মানিত আর প্রবাসী বেড়ে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে 200 পাতার সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আমি একটি বই তৈরি করেছি। বইটিতে কি আছে? বইটিতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে পার্ট বাই পার্ট। এখান থেকে বাছাইকৃত 500 শব্দ, যে শব্দগুলো প্রতিদিন দৈনন্দিন জীবনে আরবিতে বেশি ব্যবহার হয়, এগুলো আলাদা রেখেছি। এরপর বইটিতে বিভিন্ন ধরনের কথোপকথন আছে। লাস্টে 42টি পাতায় বেসিক কথোপকথন আমি রেখেছি। এই বইটি আমি আপনার মোবাইলে দিব, তারপর আপনি টাচ করলে অটোমেটিক্যালি বইটি ডাউনলোড হয়ে যাবেন। ডাউনলোড হওয়ার পর আপনার সময় অনুযায়ী আপনি যখন যে ডিউটিতে যাবেন, এখানে যাবেন, সেখানে যাবেন, স্টাডি করবেন। পাশাপাশি বইটির ফেস ভিত্তিক লেকচার আছে, কারো কাছে আপনার প্রাইভেট পড়া লাগবে না। এই লেকচারগুলো আপনার মোবাইলে দিয়ে দিব, আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন ইনশাল্লাহ। আই প্রমিস ইউ ক্যান বিলিভ মি, খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। এই সর্বপ্রথম আঞ্চলিক ভাষার অনুরূপ আমি বই তৈরি করেছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাঙালিদের ভাষা বলতে গেলে বলা যায়। এরপর এই ফুল কোর্সটি যদি আপনার মোবাইলে বুঝিয়ে নেন, পাশাপাশি স্পোকেন ইংলিশ 4টি, স্পোকেন হিন্দি 1টি বই সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলে পেয়ে যাবেন। দর্শক, তাহলে আমি বলতে চেয়েছি এখানে কাজ নাই। আচ্ছা, এখানে মানে কি? হুনা। ফি মানে আছে, মাফি মানে নেই। সো এখানে নেই, কি হবে? মাফি। এখন আমি কি নাই বলেছি? কাজ। কাজ মানে কি? শোগল। এখন আসেন আমরা বলতে পারি এখানে মানুষ নেই। হবে না? অবশ্যই হবে। তাহলে মানুষ মানে কি? মানুষ মানে হচ্ছে নফর। হুনা মাফি নফর। হুনা মাফি লাহাম, লাহাম মানে মাংস। হুনা মাফি আমেল, আমেল মানে শ্রমিক, যেখানে কোনো শ্রমিক নেই। তো এইভাবে আপনি বুঝার পরে, আফটার মেমোরাইজিং, আফটার আন্ডারস্ট্যান্ডিং, সো ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স, দেন আই থিঙ্ক ইউ উইল গেট। আপনি পাবেন যদি, ইফ ইউ টেক মি অ্যাডভাইস ইনশাল্লাহ। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আপ এভরিডে, অলওয়েজ ইউ শুড প্র্যাকটিস। আদারওয়াইজ উইদাউট প্র্যাকটিস, উইদাউট স্টাডি, ইউ উইল নট বি অ্যাবল টু স্পিক। আপনি কথা বলতে পারবেন না। দর্শক, এরপর লিখেছি সোয়াইয়া কালাম। সোয়াইয়া মানে কি? একটু, অল্প, কম। কালাম মানে কি? কথা। জিয়াদা মানে বেশি, শোগল মানে কাজ। সোয়াইয়া কালাম জিয়াদা শোগল মানে অল্প কথা, কি আমি আপনাকে বলতেছি কথা কম কাজ বেশি। সোয়াইয়া কালাম ওয়াল্লা জিয়াদা শোগল। মনে করেন কোনো ব্যক্তি দেখবেন অনেক গিরগির করে, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। জিয়াদা মানে বেশি, কালাম মানে কথা। আপনি আলাদা একসাথে কথা, বেশি কথা মানে এটাকে গিরগির বলতে পারেন। তো আপনি ওকে বলতেছেন ওয়াল্লা সোয়ে কালাম জিয়াদা শোগল। ওয়াল্লা হচ্ছে অ্যারাবিয়ানদের কথা বলার একটা টাইটেল। সোয়ে কালাম অল্প কথা, জিয়াদা শোগল মানে কাজ বেশি, কথা কম কাজ বেশি। দেন লিখেছি আউয়াল নুম বাদেন শোগল। আউয়াল মানে কি? আমরা অনেক সময় বললাম আগে খেয়ে নে তারপর কাজ। তো আগে, প্রথম, এমন বুঝাতে আউয়াল শব্দটি ব্যবহার করবেন। আউয়াল মানে প্রথম, বাদেন মানে পরে। তো আমি এখানে লিখেছি আউয়াল নুম, আউয়াল নুম বাদেন শোগল, আউয়াল নুম বাদেন শোগল, যে আগে ঘুম পরে কাজ। অ্যান্ড দেন লিখেছি হাদা সুক কাম্বাইদ। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আমি এর আগেও আপনাদেরকে বলেছি প্রশ্নবোধক বাক্যে আমরা কথা বললে
কথার শেষে একটু ধাক্কা দিব, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে হাদা সুক, সুক মানে কি বাজার, মাহল মানে দোকান, হাদা সুক কামবাইদ, এটা কত দূর, এই বাজারটি কত দূর, হাদা মসজিদ কামবাইদ ওয়াল্লা, হাদা তাইরা কামবাইদ, তাইরা মানে বিমান এখনো কোথায় আছে, কত দূরে আছে, বাইদ মানে দূর, কাম মানে কত, গরিব মানে নিকটে, ওয়াল্লা ওয়াজেদ বাইদ, ওয়াজেদ মানে কি অনেক বেশি, বাইদ মানে দূরে, যে অনেক বেশি দূরে। দর্শক, আমি মনে করি আপনারা বুঝতেছেন, আশা করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করিতেছি যেন আপনারা খুব সহজে আরবিতে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। সো আপনার বোঝার পরে আপনাকে ভাই অনুশীলন যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনি তো কথা বলতে পারেন না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে হোয়েন ইউ গেট ইউ দ্য ফ্রি টাইম, সো ইউ ডোন্ট ওয়েস্ট ইউর ইম্পর্টেন্ট টাইম। আই রিকোয়েস্ট টু অল, প্লিজ ভাই, আপনি লক্ষ লক্ষ টাকা স্পেন্ড করে you have gone to the Arab country. 1 2 3 4, ওকে, 4টা শেষ। এখন দেখেন আবগা, কত আবগা, আবগা তালাতা আমেল, মানে আমরা অনেক সময় বলি না আমার 3জন শ্রমিক দরকার, আমার একজন মানুষ দরকার, একটা ঘর দরকার, একটা গাড়ি দরকার, এই দরকার প্রয়োজন, এটাকে আমরা বলবো আবগা। আবগা মানে প্রয়োজন, আবগা মানে দরকার। তাহলে আবগা দরকার, তালাতা মানে 3, আমেল মানে শ্রমিক, আমার 3জন শ্রমিক দরকার। ঠিক আছে, এখন আমি এখানে শ্রমিক দিয়েছি ভাই, আমি এখানে 3 দিয়েছি, আপনি চেঞ্জ করেন, আবগা 100জন শ্রমিক, আবগা 100টা গরু। ঠিক আছে, ইনশাল্লাহ আপনিও পারবেন। এরপর লিখছি ইত্তেফাক মানে কি, ইত্তেফাক, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি, ইত্তেফাক খালাস, চুক্তি শেষ। সওয়া ইনতা, সওয়া মানে সাথে, ইনতা মানে তুমি, মানে তোমার সাথে আমার চুক্তি শেষ। ওয়াল্লা ইত্তেফাক খালাস, সওয়া ইনতা লেশ গিরগির, তোমার সাথে তো আমার চুক্তি শেষ, তুমি এত কথা বলো কেন, লেশ মানে কেন, গিরগির মানে বেশি কথা বলা, লেশ গিরগির বেশি কথা বলো কেন। অ্যান্ড দেন লিখেছি জিয়াদা কালাম জিয়াদা মুশকিলা, অনেক সময় বেশি কথা যদি আপনি বলেন, অনেক সময় এরকম আমরা সমস্যা হয়, বলে বেটা বেশি কথা বললে বেশি সমস্যা হয়, এটা কীভাবে বলবেন আরবিতে? তাহলে অনেক বেশি বোঝাতে জিয়াদা শব্দটি ব্যবহার করবেন। জিয়াদা কালাম, কালাম মানে কথা, জিয়াদা কালাম বেশি কথা, জিয়াদা মুশকিলা বেশি সমস্যা। আশা করি আপনারা খুব সহজে বুঝতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট কিনা। সো প্লিজ মাই রিকোয়েস্ট টু অল, প্লিজ আপনারা একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এখনও যারা আমার বইটির ভিডিও যারা ক্রয় করেন নাই, খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ভাই ঠকবেন না, কথা দিলাম, কাজে লাগবে। নাজ্জেল শোয়ে, নাজ্জেল মানে কমানো, নাজ্জেল মানে নামাও, আপনার মাথায় কিছু আছে বলবো নাজ্জেল হায়াদা, এটা নামাও, কোনো কিছুর দাম কমানো মানে কমানো, এক্ষেত্রে নাজ্জেল বলবেন, নাজ্জেল শোয়ে একটু কমান। এরপর লিখেছি হাদা ওয়াজেদ গালি, গালি মানে দামি, মনে করেন তুমি দামি, ইনতা গালি, হুয়া মানে সেই, গালি মানে দামি, নফর মানে লোক, হুয়া গালি নফর সেই দামি লোক, তো কোনো কিছু দামি, হাদা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি। থ্যাংক ইউ।